হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। তো দেখতে থাকেন আমার ভিডিওটা। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আমি মাছটাকে উল্টা পাল্টায় ভেজে নেব। যেহেতু এটা তেলাপিয়া মাছ তাই কড়া করে ভেজে নেব। আর দেখেন, আমি যখন রান্না করতে আসি তখন সে ভিডিও বানাইতে আসে যে আমাকে একটু ভিডিওতে রাখো, আর যখন তার ভিডিও করতে নেই তখন সে করবে না। সে কিন্তু অনেক সুরা কালাম পারে, কিন্তু সে বলবে না। আর আমি রান্না করার সময় আমার ঠিকই ডিস্টার্ব করে। সে অনেক রাঁধুনি, রান্নার সময় বলে এটা দাও, সেটা দাও, এটার পরে ওইটা দাও। রান্নাতে অনেক ভুল ধরে। সবাইকে বলো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, এখন দিয়ে দেবো আদা রসুন আর কাঁচামরিচ। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, লবণ। দিয়ে দিলাম পানি মশলাটা কষাতে। রান্না হচ্ছে এমন একটা জিনিস যে যেটা দিয়ে খেতে পছন্দ করে। যদি কেউ মন থেকে রান্না করে তো সেই ক্ষেত্রে যে কোনো মাছ, যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো আপনারাও ট্রাই করবেন। আমি বিশেষ করে গরমের দিনে গরমের কোনো সবজি খাওয়া হয় না, তাই একটু শাক টাক দিয়ে রান্না করি বেশি। আর শীতের দিনে শীতের সবজিগুলো সবকটাই খাওয়া হয়, কিন্তু গরমের সবজি খাওয়া হয় না তেমন একটা। রান্নার বিষয় হচ্ছে আপনি কী দিয়ে কী রান্না করলেন সেটা বিষয় না, কীভাবে রান্না করলে রান্নার স্বাদ বাড়বে সেটা বিষয়। এখন আমি দিয়ে দিব শাকগুলো। আমি এখানে কষানোর জন্য হালকা একটু পানি দিচ্ছি, যেহেতু আমার শাকে পানি ছিল না। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ঝোল। যেহেতু শাক তরকারি, আমি একটু ঝোল ঝোল রান্না করব। মাছ দিয়ে শাক রান্না করলে আমার কাছে ঝোল ঝোলটাই ভালো লাগে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আর কিছুক্ষণ হোক, ঝোলটা আর একটু টানুক, পরে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম, রান্না শেষ। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।